ওই তো, ওই তো টিনের সিন্দুক দেখতে পেয়েছি। ও, তাহলে তো দেখছি খবরটা সত্যি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা তাহলে ভুল খবর দেয়নি। মাত্র 10 মোহরে রাজবাড়ির এমন একটা বাক্স পাওয়া যাচ্ছে। আমি আগে এসেছি, ওটা আমি নেব। কে আগে আর কে পরে এসেছি সবটাই গোপাল দাদা দেখেছে। গোপাল দাদাই ঠিক করবে কাকে এই টিনের বাক্সটা দেবে। এই শোনো শোনো, আমি নগদ 10 মোহর নিয়ে এসেছি। হাতে হাতে দেবো আর হাতে হাতে নেবো। আর আমরা কি মুখ দেখবো? আহা, নিজেদের মধ্যে গুঁতোগুতি করে কি লাভ ভাই? বাক্স তো একটাই, তাই সবাই পাবে কি করে? তাহলে কি উপায়, কে পাবে ওটা? সেই জন্যই তো ভাগ্য পরীক্ষার ব্যবস্থা করছি আমি। যারা ভাগ্য পরীক্ষার খেলায় যোগ দিতে চাও তারা একটা করে মোহর দাও, তারপর দেখো কি হয়। এই নাও, আমি দিলাম। আমিও দিচ্ছি, আমার নামটা লিখে নাও। হ্যাঁ, এই তো লিখে নিচ্ছি। একে একে দাও, একে একে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারোর নামই বাদ যাবে না। এবার মনে হচ্ছে সবার নামই লিখে ফেলেছি। নয় নয় করে স5 হলো মনে হচ্ছে। এবার তাহলে না হয় টিনের সিন্ধুকে রাখা নাম থেকে ভাগ্যবান মালিকের নামটা তুলি। আহ, আহ, এই যে গোটা গোটা করে লেখা আছে বটকৃষ্ণ বটব্যাল। এই যে আমি গো গোপাল দাদা, দাও দাও, টিনের সিন্দুকখানা দাও দেখি আমায়। সে তো দেবই, তার আগে বাকি 9টা মোহর যে দিতে হবে আমায়। এই যে দিচ্ছি। তাহলে আমাদের একটা করে মোহর ফেরত দিয়ে দাও এবার গোপাল দাদা। তা কি করে হয়? ভাগ্যের খেলা খেলতে গেলে ওরকম একাত্রা মোহর যে গচ্চা দিতেই হয় ভাই। যাই, আমি এগোলাম। যাই, আমি বরং এবার মহারাজের কাছে যাই।